উপরে যে পোস্টটি দেখতে পাচ্ছেন এবং সেখানে যে লোগোটি তৈরি করা আছে, আমরা আজকে দেখব কিভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে এই ধরনের একটি লোগো তৈরি করা যায়। তো এই ধরনের লোগো তৈরি করতে হলে প্রথমে আপনাকে ইলাস্ট্রেটরটা ওপেন করতে হবে এবং ইলাস্ট্রেটর ওপেন করার পর ফাইল থেকে নিয়ে যেতে পারেন অথবা কিবোর্ডের সাহায্যে Ctrl+N চাপতে পারেন। এখানে আপনার লোগোটির নাম দিতে পারেন, যেমন আমি একটি নাম দিলাম স্ন্যাপ লোগো দিলাম। এখানে 1 রাখুন এবং একটি সাইজ ধরে নিন, যেমন আমি 600x400 রাখলাম। তো লোগোটি করার জন্য প্রথমে আপনাকে যা করতে হবে, আপনার এখানে একটি রুলার, আপনার যদি এখানে রুলারটি দেখা যায় মানে স্কেলটি দেখা যায় তো ভালো, যদি না হয় তাহলে Ctrl+R এর সাহায্যে একসাথে চাপলে এরকম ঠিকই রুলার আসবে। তারপর আপনার টুল থেকে এই টুলটি সিলেক্ট করে নিন অথবা কিবোর্ড থেকে এল বাটন চেপে শর্টকাটে আপনি এটি করতে পারেন। এবার এটার মাঝখান থেকে আমরা একটা দাগ দিয়ে দিলাম আমাদের সুবিধার্থে। এবার এটা থেকে এটা ডুপ্লিকেট কপি করব আমরা 4টা। তো এর জন্য আপনি আপনার কিবোর্ডের আল্টা বাটন চেপে এরকম মাউস দিয়ে ধরলে যখন দেখবেন দুটা মাউস মানে এখানে কার্সর আছে, অ্যারো আছে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনারা কাজ করছে শর্টকাটটি। তো টেনে টেনে আপনি 4টি করে নেন। এরকম করে নিন। এবার সবগুলোকে সিলেক্ট করুন এবং এখানে আপনার হরিজন্টালি অ্যালাইন সিলেক্ট করে নিন। এবার ঠিক এরকম ভাবে আপনার 4টি কোণ একসাথে করে নিন। এবার এটাকে সিলেক্ট করে উইন্ডো থেকে এখানে পাথ ফাইন্ডার শিফট+Ctrl+F9 চাপ দিলে আপনি শর্টকাটে পেতে পারেন। এবং এখানে এরকম একটি উইন্ডো আসার পর সেখানে ডিভাইড নামে একটি বাটন আছে, সেখানে ক্লিক করবেন। ডিভাইড হয়ে গেল। এবার আপনার প্রত্যেকটি পার্ট এরকম আলাদা আলাদা হয়ে গেছে, আপনি দেখতে পারেন ডবল ক্লিক করে। এবার সেটাকে সিলেক্ট করে আনগ্রুপ করে দিন। এবার একটা করে সিলেক্ট করুন এভাবে এবং এখানে আপনার ইউনাইট যে বাটনটা আছে সেই ইউনাইট বাটনে ক্লিক করতে পারেন। ক্লিক করলে এরকম এতগুলো লেয়ার মিলে একটি লেয়ার হয়ে যাবে। এবার কালার সিলেক্ট করে দিন। ঠিক একইভাবে আবার ইউনাইট সিলেক্ট করলাম এবং আরো একটি কালার চুজ করে নিলাম। এখানে 2টি লেয়ার একসাথে হয়ে যাওয়ার কারণে এরকম দেখাচ্ছে, আবার এরকম একটা সমস্যা হচ্ছে। এটাকে আলাদা করে দিলাম এবং আবার ইউনাইট বাটনে চাপ দিয়ে একটা লেয়ার করে নিলাম এবং একটা কালার চুজ করে নিলাম। ঠিক একইভাবে আবারও লেয়ারগুলো সিলেক্ট করে ইউনাইটে ক্লিক করলাম এবং একটি কালার সিলেক্ট করে নিলাম। আমাদের আপাতত কাজ শেষ হয়ে গেছে। এবার আপনি স্টকটা মুছে দিতে পারেন সৌন্দর্যের জন্য। এবার আমরা একটু এখানে গ্রেডিয়েন্ট ইউজ করব। এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি।
একটু ডিপ দিয়ে দিলাম এবং গ্রেডিয়েন্ট টুল দিয়ে একটু সুন্দর করে নিতে পারেন। এবার নীলটিতে আমরা নীল গ্রেডিয়েন্ট ইউজ করব এবং এটা একটু ডিপ দিলাম এবং আবারও গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম এবং একটু বেশি ডিপ হয়ে গেছে, আর একটু কমিয়ে দিলে হয়তো বা সুন্দর লাগবে। হ্যাঁ, এখন ঠিক আছে। এবার এটার কালার এটাকে আমরা একটু গ্রেডিয়েন্ট টুল দিয়ে একটু সুন্দর করে দেই। এবার হচ্ছে গ্রিন কালারটা। আমাদের লোগোটি হয়ে গেলে আপনি গ্রুপ করে দিন। এবার একটি টেক্সট ইউজ করতে পারেন, যেমন আমি স্ন্যাপ দিয়েছিলাম, স্ন্যাপ। এভাবেই আমরা এরকম একটি লোগো তৈরি করতে পারি। আশা করি সবার ভালো লেগেছে। তেমন কথা বলে নিয়ে আমি অসুস্থ খুব, সর্দির জন্য, গলা ব্যথা, যার জন্য খুব কম কথা বলেছি। এটা আমার প্রথম ভিডিও টিউটোরিয়াল ছিল। আশা করি সবার ভালো লাগবে এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এবং আপনাদের মতামতের উপরেই ভিত্তি করবে আমার পরবর্তী টিউটোরিয়ালটি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।